বাইশরশি গ্রাম, শান্ত সবুজ বনানীতে ঘেরা একখানি টিনের ছাউনি দেওয়া কুঁড়ে ঘর। দুপাশে দুটো বারান্দার মাঝখানে একটি বেশ বড়সড় ঘর। দুটো ছেলে মেয়ে নিয়ে মা একা থাকেন সেই ঘরে। নাম তার শ্যামলীমা। কিন্তু গায়ের রং সে আর নাইবা বললাম। শ্যামলীমা নাম না হয়ে শ্বেতপদ্ম হলে মন্দ হতো না। দেহের গড়ন মোমের পুতুলের ন্যায়, সিঁদুরের টিপ যেন ভোরের সূর্য। পরনে তার আট পৌড়ে মোটা সুতোয় বোনা খসখসে সুতির লাল পেরে শাড়ি। 2 বছরের ছোট ভাই সারাদিন খেলে বেড়ায় গ্রামের পথে মাঠে ঘাটে। আমি তাই মার সব সময়ের সঙ্গী। 20 বিঘে জমির ওপর বাড়ি। বিরাট উঠোনে আমি খেলে বেড়াই, কখনো আম গাছের নিচে, কখনো পেয়ারা তলায়। উঠোন পেরিয়ে একটু দূরে একটা পুকুর, ওখানেই স্নান পর্ব সারা হয়। শীতকালে পুকুর ভরে যায় লাল শালুকে। সে এক অপূর্ব দৃশ্য। আমায় নিয়ে মা সেই পুকুরে যেত স্নান করতে। সাবধান বাণী আওড়াতে আওড়াতে, এই একদম পুকুরে নামবি না, পাড়ে বসে বাটি ভরে জল নিয়ে শুধু মাথায় ঢালবি, কেমন? গায়ে যেন না পড়ে, তোর গা কিন্তু ভাজা ভাজা। আমি কোকড়া চুলের মাথা দুলিয়ে সম্মতি জানাতাম। কলসি পাড়ে রেখে মা সাঁতার দিত পুকুরে, শাড়ির আঁচল ফুলিয়ে নিয়ে কেমন এক কায়দায়। আমি পাড়ে বসে তাকিয়ে তাকিয়ে দেখতাম লাল শালুকের বনে শ্বেত পদ্ম যেন ভেসে বেড়াচ্ছে। পুকুরের মাঝামাঝি গেলেই আমার সুযোগ আর একটু জলে নামার। বাটি ভরে পাড়ে বসে স্নান করতে আমার ভালো লাগতো না। মার কথা মতো কেবল মাথায় জল ঢালছি, ঢালতে ঢালতে কখন গা ভিজে গেল বুঝতে পারলাম না। মা দেখতে পেয়ে চিৎকার করে উঠল, দাঁড়া, দেখাচ্ছি মজা। ভয়ে আমার পা আরও গভীর জলে এগিয়ে গেল। মা হাঁপাতে হাঁপাতে এসে আমায় কোলে তুলে নিলেন। সেদিন জলে ডুবে মরেই যেতাম আর কি। আমার আর লাল শালুকের বনে সাঁতরে যাওয়া হলো না।